বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছিল। নবীজি বলেন আমার উম্মত আরো একটা দল বেড়ে ৭৩টা গ্রুপে বিভক্ত হবে। নবীজির উম্মত যারা নিজেকে মুসলমান বলে, নিজেকে মুসলমান বলে ৭৩ দলে বিভক্ত হবে। নামাজ পড়বে অনেকে, রোজা রাখবে অনেকে, কিন্তু নবীজি কি বলেছেন? মনে হয় কুল্লুহুম ফিন্নার, সব দলগুলি জাহান্নামে। কারণ যে মুসলিম ইল্লা ওয়াহিদ, কিন্তু শুধুমাত্র যারা ঈমান একটা হামলা করে ওটা তারা জাহান্নামে যাবে না, তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা গ্রুপ বাদ দিয়েছে আর সবাই জাহান্নামে যাবে। নামাজ পড়বে রোজা রাখবে, আমি আজকে কিন্তু যাবে কোথায়? জাহান্নামে। নবী বলেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, সবগুলা জাহান্নামে যাবে, শুধু একটা দল জান্নাতে যাবে। এই কথা শুনতেই সাহাবায়ে কেরামের প্রত্যেকের অবস্থাই জটিল। ওনারা মনে মনে ভাবতেছিলেন ৭৩ জনের একজন জান্নাতি আর ৭২ জনের জাহান্নামী, তাহলে তো আমাদের কন্ডিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭৩ জনের মধ্যে আমি একজন হওয়া তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭৩ জনের মধ্যে আমি একজন হওয়া এটা তো টাফ ব্যাপার। এটা তো জান্নাতে যাওয়া কঠিন। মুসলমান খুব বেশি বিস্ময়ের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, তাদের জন্য ৭৩ দলের ৭২টা যদি জাহান্নামে হলো, আমরা মাত্র একটা দল জান্নাতে যাব, শুনেছি বারবার। আমাদের অবস্থা তো খারাপ, আমরা কোন দলে? সাহাবায়ে কেরাম নবীজির এই কথা শুনে যেই পরিমাণে চিন্তিত ছিলেন, আমাদের নবী আলাইহিস সালাম তাদেরকে যে উত্তর দিলেন, সেই উত্তরে ওই পরিমাণে তারা আশ্বস্ত হলেন, আমরা আল্লাহ পাকের দেয়া চির সুখের নীর জান্নাতি হতে চাই। কথা বলেন? এই যে নিজের সুন্দর বাড়ির বিছানা ছেড়ে এখানে এসেছি কিসের আশায়? কিছু দেবে, বরং আরো নেবে। হুজুররা আরো নেবে, যার যেমন আছে তার কাছ থেকে তেমনই নেবে। ১০ টাকাওয়ালাকেও ছাড় দেবে না হুজুর, বলবে যে ১০টা টাকা হলে দিয়ে যান। ১০ কোটি টাকাওয়ালাকে তো ছাড় দেওয়ার কোনো সুযোগই নেই, বলবে যে বিল্ডিং এর একতলা করে দেবে। তো সবার কাছ থেকে নেবে। তারপরেও আমরা এখানে দিতেও এসেছি আরামের ঘুম, আরামের বিছানা, সবচেয়ে নাই এখানে কোনো ফ্যান, নাই এখানে কোনো এসি, এরপরেও বসেছি ধুলার আসনে। কেন? দিলের ভিতরে তামান্না আমরা পরকালের জীবনে চির সুখের নীর জান্নাতি হতে চাই। এখন আমি জিজ্ঞেস করতে করি আপনাদেরকে, আমাদের দেশে অনেক ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির মালামাল গুলি বাইরে বাজারজাত করার জন্য পুরো ফ্যাক্টরির ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়, তাই না? এই যে আমাদের এখানে ফ্যাক্টরির মালিক আছে আমাদের কবির ভাই, ওনার ডিস্ট্রিক্ট আর আমার ডিস্ট্রিক্ট লাগান, শুধু যমুনা সেতুর ব্যবধান, এপারে উনি ওপারে আমি, সিরাজগঞ্জ আমি, ওনার বাড়ি টাঙ্গাই। আল্লাহু আকবার। তো ওনার ফ্যাক্টরিতে অবশ্যই ম্যানেজার আছে, আমারও ছোটখাটো ফ্যাক্টরি আছে, আমারও একটা ম্যানেজার আছে। আমি মালিক হলেও এটার ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া আছে আরেকজন, উনি মালিক হলেও ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া আছে আরেকজন। ম্যানেজার যেভাবে কথা বলবে মালিক তাকে পাওয়ার দিয়ে রাখছে, সেটাই রাইট। ম্যানেজারের কথা পাল্টানোর ক্ষমতা কোনো কাস্টমার, কোনো হোলসেলার কারো নাই। এটা একমাত্র ক্ষমতা রাখে কে? মালিক। মালিক ছাড়া ম্যানেজারের কথাকে এদিক সেদিক করবার ক্ষমতা কারো নেই, পৃথিবীর কেউ পারবে না মালিক ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম পৃথিবীর সবকিছু তৈরি করে বড় আদর করে তৈরি করেছেন মানুষের। সেই মানুষের উপরে দিয়েছেন কিছু বিধান, সে বিধানগুলি আল্লাহর বিধান মানুষ কিভাবে মানবে এটা একদম মানুষের দ্বারে দ্বারে সাপ্লাই দেওয়ার জন্য ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন নবী এবং রাসূলগণ। নবী এবং রাসূলগণের সাথে পৃথিবীর কেউ
এদিক সেদিক করার ক্ষমতা অধিকার পাওয়ার নাই। নবী আর রাসূলগণকে কিছু বলতে চাইলে একমাত্র কে বলতে পারেন? আল্লাহ। এছাড়া পৃথিবীর কারো কোনো কথা বলার অধিকার নেই। যিনি মালিক উনি কেবলমাত্র বলতে পারবেন। নবীকে রাসূলকে কোনো কিছু বলতে হলে পৃথিবীর কেউ সেখানে আওয়াজ করার অধিকার নাই। তো আমাদের মাঝে এসেছিলেন আখিরি জামানার পয়গম্বর, নবীদের নবী, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তার ম্যানেজার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবীকে দিয়ে পৃথিবীর মানুষকে জানায়া দিলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা যারা মরণের পরে পরকালে চির সুখের নিয়ে জান্নাতে যেতে চাও, মনে রাখবে একটা কথা, মনে রাখবে একটা কথা। নবীজি বলেন বনি ইসরাঈল ৭২ দলে বিভক্ত হয়েছিল। নবীজি বলেন আমার উম্মত আরো একটা দল বেড়ে ৭৩টা গ্রুপে বিভক্ত হবে। নবীজির উম্মত যারা নিজেকে মুসলমান বলবে, নিজেকে মুসলমান বলবে ৭৩ দলে বিভক্ত হবে। নামাজ পড়বে অনেকে, রোজা রাখবে অনেকে, কিন্তু নবীজি কি বলেছেন? কুল্লুহুম ফিন্নার, সব দলগুলি জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদ, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একটা গ্রুপ, তারা জাহান্নামে যাবে না, তারা হবে মুক্তিপ্রাপ্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা গ্রুপ বাদ দিয়ে আর সবাই জাহান্নামে যাবে। নামাজ পড়বে, রোজা রাখবে, কিন্তু যাবে কোথায়? জাহান্নাম। নবী বলেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, সবগুলা জাহান্নামে যাবে, শুধু একটা দল জান্নাতে যাবে। এই কথা শুনতেই সাহাবায়ে কেরামের প্রত্যেকের অবস্থাই জটিল। ওনারা মনে মনে ভাবতেছিলেন ৭৩ জনের একজন জান্নাতি আর ৭২ জন জাহান্নামী, তাহলে তো আমাদের কন্ডিশন কঠিন। ৭৩ জনের মধ্যে আমি একজন হওয়া তো টাফ ব্যাপার। ৭৩ জনের মধ্যে আমি একজন হওয়া, এটা তো টাফ ব্যাপার। এটা তো জান্নাতে যাওয়া কঠিন। খুব বেশি বিস্ময়ের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, ৭৩ দলের ৭২টা যদি জাহান্নামে যায়, মাত্র একটা দল জান্নাতে যাবে, তারা কারা? আমাদের অবস্থা তো খারাপ, আমরা কোন দলে? সাহাবায়ে কেরাম নবীজির এই কথা শুনে যেই পরিমাণে চিন্তিত ছিলেন, আমাদের নবী আলাইহিস সালাম তাদেরকে যে উত্তর দিলেন, সে উত্তরে ওই পরিমাণে তারা আশ্বস্ত হলেন, শান্তি পেলেন, আরাম পেলেন, খুশি হলেন। নবীজি কি বললেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বললেন একমাত্র গ্রুপ জান্নাতে যাবে, আমার উম্মত নামাজ পড়বে, রোজা রাখবে, এরপরেও জাহান্নামে যাবে, জান্নাতে যাবে এক প্রকারের নামাজ রোজাওয়ালা। তারা কারা? নবীজি বলেন মা আনা আলাইহি, আমি রাসূলের মত পথের উপরে যারা, ওয়া আসহাবি, তোমরা আমার সাহাবী, তোমাদের মত আর পথের উপরে যারা, এই গ্রুপটাই শুধু জান্নাতে যাবে, আর সব জাহান্নামে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তখন এতই আনন্দিত হলেন, ওনারা ভাবতেছিলেন ৭৩ জনের ৭২ জাহান্নামে যাবে, মাত্র একটা দল জান্নাতে যাবে। আমরা কি সে দলের ভিতরে পড়ি কিনা? কিন্তু নবীজি তো কি উত্তর করলেন? আরে তোমরা তো জান্নাতে যাবাই যাবা, তোমাদেরকে যারা অনুকরণ করবে তারাও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই কথা শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবীজি বলেন নাই, বরং আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। আল্লাহ পাক বলেন, সরল তর্জমা করতেছি, সহজ, যে আমার নবীর সাহাবী, চাই তারা আনসার হোক আর মুহাজির হোক, এদের উপরে আমি আল্লাহ খুশি।
সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। প্রতিটি সাহাবীর উপরে আল্লাহ পাক খুশি। কেমনে খুশি হলেন? আল্লাহ পাক কোরআন শরীফের আরেক আয়াতে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। সাহাবী এমন একটা গ্রুপ যাদের দিলকে আমি পরীক্ষা করে দেখেছি। কি পরীক্ষা করেছেন? দিল। কেন? আপনারা জানেন আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন, এমন একটা দিন আসবে যেদিন তোমার সম্পদ আর সন্তান কোনো কাজে আসবে না। যাদের অন্তর অত্যন্ত ক্লিন থাকবে, ভালো থাকবে, এমন অন্তর, সুস্থ অন্তর নিয়ে, সুন্দর অন্তর নিয়ে যারা আমার কাছে আসবে তাদের এটা কাজে আসবে। এই জন্য আল্লাহ পাক প্রতিটি মানুষের অন্তর, সাহাবীদের অন্তরের পরীক্ষা করেছেন। পরীক্ষা করে তা দেখেছেন একদম 100% আল্লাহ পাক বলেন, এই জন্য আমি ওদের প্রতি খুশি। আমি ওদের জন্য জান্নাত রেডি করে রাখি। আমি ওদের পরীক্ষা নিয়েছি, আমি ওদের পরীক্ষা নিয়ে দেখেছি, আমি খুশি। আমি ওদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। শুধু কি ওদের জন্যই জান্নাত? না, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। কিয়ামত পর্যন্ত এই সাহাবীদেরকে যারা অনুকরণ করতে পারবে, আল্লাহ পাক বলেন আমি তাদের উপরেও খুশি, তাদের জন্যও জান্নাত রেডি। সুবহানাল্লাহ। কবি সেই কথাটাই সুন্দর করে ব্যক্ত করেছেন। দুলফেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, खुद न थे जो राह पर आलम के हादी बन गए। क्या नजर थी जिसमें मुर्दू को मसीहा कर दिया। কবি বলেন, সাহাবায়ে কেরামের কন্ডিশন তো ছিল এমন যারা নিজেরাই ছিলেন পথভ্রষ্ট, পথ ভোলা। কিন্তু নবীর সোহবতে আসার পরে, নবীজির কাছ থেকে শিক্ষা দীক্ষা নেওয়ার পরে তাদের জীবনে এতই পরিবর্তন আসলো যে স্বয়ং আল্লাহ পাক তাদের প্রশংসা করলেন কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহান ঘোষণা দিলেন, কিয়ামত পর্যন্ত সকল মানুষের সামনে চ্যালেঞ্জ করে, কি সকল মানুষের জন্য চ্যালেঞ্জ করে, সেটা হলো খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই হাদিসটা আজকে শোনেন নাই? আজকে জুমার নামাজ পড়তে যান নাই? দ্বিতীয় খুতবায় শোনেন নাই? খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ পাকের রাসূল বলেছেন, পৃথিবীর যত যুগ এসেছিল সবচেয়ে সোনালী সুন্দর যুগ হলো আমার সাহাবীদের যুগ। আমার যুগ মানে নবীর যুগই তো সাহাবী। নবীর অবর্তমানে তো কেউ সাহাবী হতে পারে। সবচাইতে সুন্দর যুগ, সোনালী যুগ। মানুষ ছিলেন স্বর্ণ মানব। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের জামাত এবং নবী আলাইহিস সালামের সুন্নাত, এই দুইটা যারা আঁকড়ে ধরতে পারবে তারা একমাত্র নাজাত পাবে, মুক্তি পাবে। এছাড়া আর যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, কিন্তু নবীর সুন্নতের উপরে নাই, জামাতে সাহাবাদের আমলের উপরে নাই, তাহলে তাকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। এখান থেকে, এই হাদিস থেকেই বলা হয় কিয়ামত পর্যন্ত একটা গ্রুপ জান্নাতি হবে, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত মানে নবীকে যারা ফলো করে চলে, ওয়াল জামাত মানে জামাতে সাহাবাদেরকে যারা মেনে চলে, এরাই কেবলমাত্র জান্নাতে যাবে, অন্যরা জাহান্নামে যাবে। খুব ভালো করে বুঝবেন। অনেক ব্যাখ্যা, অনেক কথা আছে, আমি সবগুলি বলবো না। এই মুহূর্তে আমাদের জন্য যতটুকু দরকার ততটুকু বলবো।
তাহলে এ পর্যন্ত আলোচনার দ্বারা কি বুঝলাম? আমরা যারাই জান্নাতে যেতে চাই তাদের কোয়ালিটি হতে হবে নবী এবং সাহাবীদের মতো। ঠিক বললাম? তাদের কোয়ালিটি হতে হবে কার মতো? নবী এবং সাহাবীদের কোয়ালিটি। এর বাইরে কেউ জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে নবী এবং সাহাবীদের কোয়ালিটি কি ছিল? কোরআনে পাকে তো অনেক জায়গায় অনেক কথা এসেছে। আজকে একটা কথা আমি আপনাদের খেদমতে বলি। আল্লাহ পাকের কোরআনে আপনারা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ, আমি পুরাটা বলবো না, আজকে পুরাটা আমার বলার প্রয়োজন নেই। আমি শুধু দুইটা বিষয় আপনাদের খেদমতে বলবো। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন ছিলেন এবং তার সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য কি ছিল, নবীজির বৈশিষ্ট্য, সাহাবীদের বৈশিষ্ট্য কি ছিল। অনেকগুলি বৈশিষ্ট্যের কথা এখানে বর্ণনা করা হয়েছে। তার ভিতরে অন্যতম প্রধানতম দুইটা বৈশিষ্ট্য হলো আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আলহামদুলিল্লাহ। বিদ্যুৎ চলে গিয়েছিল, একটু সমস্যা হয়েছিল, আল্লাহ পাক আবার আলো দিয়েছেন, আল্লাহ পাকের মেহেরবানি। আলহামদুলিল্লাহ বলি। মনে মনে ভাবছেন শুধু আল্লাহ পাক আলো দিয়েছেন, যে করে কারণ লোকেরা মেশিন চালাইছেন তাই আলো দিয়েছেন। আসলে কি তাই না? মালিক তো এমনও করতে পারতেন, ভালো মেশিন নিয়ে এসে রেখে দিচ্ছে, স্টার্ট দিলে স্টার্ট নেয় না। এরকম হয় না? হয় না? এরকম হয়। নতুন গাড়ি শোরুম থেকে বের করে নিয়ে বাসায় ঢুকাইছে, ভালো দেন, পরে স্টার্ট দেয় আর স্টার্ট নেয় না। নেয় না তো নেয় না, 5 লাখ টাকা দেয় তারপরে স্টার্ট। এরকম হয় না? হয় না? হয়। এই জন্য এই যে আল্লাহ পাক ওদের থেকে তো হেফাজত করছেন কে? এই জন্য আলোর ব্যবস্থা মূলত কে করে দিয়েছেন? দুই নাম্বার হলো, একটা সময় কিন্তু এই ইলেকট্রিসিটি এই ইয়াগুলা ছিল না, ডায়নামো সিস্টেম ছিল না। আল্লাহ পাক এই বুদ্ধি মাথার ভিতরে দিয়েছেন কে? আল্লাহ। মাল মশলা দিয়েছেন কে? আল্লাহ। আমাদের ফ্যামিলির কত ছেলে কত মেয়ে আছে যাদের মাথার সমস্যা হওয়ার কারণে আলো জ্বালাবে তো দূরের কথা, অন্য আলো জ্বালাবে তো দূরের কথা, নিজের জীবনের আলোটাই ধরে রাখতে পারে না, পাগল হওয়ার কারণে। এই পানিতে ঝাঁপ দেয়, গাছের নিচে যায়, কি গাড়ির নিচে যায়, ওদেরকে নিয়ন্ত্রণের জন্য পায়ের মধ্যে শিকল লাগাইতে হয়। ঠিক বললাম না? ঠিক বললাম? এই জন্য যা কিছু আমরা করতে পেরেছি এটা আমি করি নাই, মূলত ভিতরে কে আছেন? আল্লাহ। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি যে কথা বলতেছিলাম, নবীজি এবং সাহাবীদের যে সমস্ত গুণাবলী ছিল তার ভিতরে একটা গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার, আর একটা গুণ হলো রুহামাউ বাইনাহুম। যদি এটা আমাদের ভিতরে থেকে থাকে তাহলে আমরা নবী এবং জামাতে সাহাবার অনুসারী, তাহলে আর আমার কোনো পেরেশানি নেই। এদেশের মুফতি সাহেব আমার বিরুদ্ধে ফতোয়া দিলে কিছুই যায় আসে না, এদেশের শেখুল হাদিস সাহেবরা আমার বিরুদ্ধে বক্তব্য দিলে কিছুই যায় আসে না। যদি আমি আমার চলা, আমার আখলাক, আমার চরিত্র, আমার সিমটম নবী এবং সাহাবীদের জামাতের সাথে মিলে যায়, তাহলে তামাম দুনিয়ার সবাই ফতোয়া দিয়েও আমাকে জাহান্নামে নিতে পারবে না। আর যদি নবীজির সুন্নতের সাথে, তার কাজের সাথে, সাহাবীদের জামাতের কাজের সাথে আমারটা মিল না থাকে, তাহলে দুনিয়ার সব হুজুররা আমার নামে দোয়া দুরূদ করে জান্নাতে নিতে পারে। ঠিক বললাম না? ঠিক বললাম? মোহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। তো দুইটা গুণের কথা বলেছেন, তার ভিতরে একটা হলো আশিদ্দাউ আলাল কুফফার, এটা লাস্টে বলবো খেদমতের কারণে। তারপরেরটা আগে বলবো রুহামাউ বাইনাহুম। নবী এবং সাহাবীদের চরিত্র স্বভাব হলো, তাদের কি বলে সিফত গুণাবলী হলো, তারা পরস্পরে একজন আর একজনের জন্য সিরিয়াস মায়া, সিরিয়াস। এক মুসলমান আর এক মুসলমানের জন্য জীবনের চাইতেও বেশি মহব্বত করবে এক মুসলমান আর এক মুসলমান, জীবনের চাইতে।
মুহতারাম হাজিরিন, যেমন আপনারা ইতিহাস জানেন, আমি দুটো ইতিহাস শুরু করি। এটা জানা কথা, স্মরণ করাই দেব। এক যুদ্ধে ইয়ারমুক সম্ভবত অথবা মুতা ইয়ারমুকের যুদ্ধে হবে, এক সাহাবী যুদ্ধাহত, রণাঙ্গনে পড়ে আছে, যুদ্ধাহত, জীবন যায় যায় ভাব। সেই মুহূর্তে, অন্তিম মুহূর্তে চূড়ান্ত তৃষ্ণা জেগেছে। সাহাবী তখন পানি বলে ডাক দিলেন। পাশে ছিল তার চাচাতো ভাই। সাহাবীকে আওয়াজ করতে পারেন, কাউকে কথা বলার মতো সুযোগ নেই। চূড়ান্ত যুদ্ধাহত, এখন দুনিয়া থেকে বিদায় নেবেন। চাচাতো ভাইকে ইশারা করলেন, আমার পানি দরকার। তখন কি পানি অ্যাভেলেবেল? 1500 বছর আগের কথা বলতেছি, তখন পানি অ্যাভেলেবেল। এখনো তো মক্কা মদিনাতে 1 লিটার পানির দাম 1 রিয়াল, 2 লিটার তেলের দাম হলো 1 লিটার। মানে কেরোসিন বলে না, ডিজেল বলে, এর চাইতে পানির দাম এখনো ডাবল। 1 লিটার পানি 1 রিয়াল, 2 লিটার তেল 1 রিয়াল। তাহলে 1450 বছর আগে পানির কি ক্রাইসিস ছিল? সেই সময় সাহাবী খুব মেহনত করে করে না কোথাও পানি পাচ্ছে না, অনেক কষ্ট করে একটু পানি, 1 বোতল, 1 জগ, 1 বালতি, অল্প একটু, অল্প ভিজানো যাবে, 1-2 জগ হবে, এতটুকু পানি বড় কষ্ট করে জোগাড় করলেন। করে যখন চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গেলেন, চাচাতো ভাইয়ের মুখে দেবেন, ঠিক সেই মুহূর্তে পাশে আরেকজন যুদ্ধাহত মুসলিম যোদ্ধা আওয়াজ করছে, পানি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। ঈমানদার পরস্পর একজন আরেকজনের প্রতি কি মায়া, কি মুহাব্বত, কি ভালোবাসা, কি রকম দৃষ্টান্ত স্থাপন করেছেন সাহাবায়ে কেরাম। পাশে থেকে যখন আওয়াজ আসতে পানি, সাহাবী তখন যুদ্ধাহত সাহাবী তার চাচাতো ভাইকে ডেকে বললেন, ভাই তুমি আমার মুখে পানি দেওয়ার প্রয়োজন নাই। ওই ভাইয়ের আওয়াজ দেখে আমার মনে হলো আমার চাইতে তার পানির বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। সাহাবী যুদ্ধাহত দ্বিতীয় বন্ধুরা আমার মুজাহিদের কাছে গেলেন, মুখে পানি দেবেন, এমন মুহূর্তের মধ্যে আবারও পাশে আরেকজন আওয়াজ দিল পানি। সেও যুদ্ধাহত মুমূর্ষ অবস্থায়। উনিও একই আখলাক, একই চরিত্র দেখাইলেন। উনি বললেন, না, এই মুহূর্তে আমার চাইতে ওই ভাইয়ের মনে হয় পানির বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। সাহাবী তৃতীয় জনের কাছে পানি নিয়ে যাইতে যাইতেই দেখলেন আল্লাহর বান্দা আল্লাহর ডাকে সাড়া দিয়ে, রফিকে আলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ভাবলেন দ্বিতীয় জনকে একটু পানি পান করার সুযোগ আমার হয় নাকি। দ্বিতীয় জনের কাছে এসে দেখলেন উনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ভাবলেন চাচাতো ভাইকে একটু পানি দেই। আসার পরে দেখলেন উনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ঘটনা শুনতে যত সহজ, এই জাতীয় বন্ধুরা আমার কাজ করা কিন্তু কত সহজ নয়। খুব ভালো করে ঘুমেন। জীবনের একদম শেষ মুহূর্ত, জীবনের একদম শেষ মুহূর্ত, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুনিয়া থেকে চলে যাচ্ছে। ওই মুহূর্তের ভিতরে তার কি পরিমাণে পানির আবেগ, কি পরিমাণে পানির তৃষ্ণা হতে পারে। এমন মুহূর্তেও একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য কতটুকু নিবেদিত প্রাণ। মুসলমান ভাইদারে আমার, কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয়, আজকে দুঃখের সাথে বলতে হয়, আমরা প্রত্যেকেই নিজেদেরকে 1 নম্বরের মুসলমান বলে দাবিতে সোচ্চার হলেও আমি আমার ভাইকে পর্যন্ত তার জন্য এতটুকু ছাড় দেওয়ার মানসিকতা আমার নাই। আপন ভাইকে ছাড় দেওয়ার মানসিকতা নেই। বাবার রেখে যাওয়ার সম্পদ বন্টন করতে গেলে এক ভাই এক ঠিক নিয়ে ভাই ভাই মারামারি, এমনকি খুনাখুনি, এমনকি ভাড়া দিয়ে খুনি দিয়ে ভাইকে খুন করার মতো চূড়ান্ত ন্যাক্কারজনক অধ্যস্তার কাজ আমার দেশের মুসলমানরা করতেছে না করতেছে না? একটু জোরে বলেন। আমি জিজ্ঞেস করতে চাই, মুসলমান কি ইসলাম শব্দ মুখ দিয়ে উচ্চারণ করলেই সে মুসলিম? মুসলিমকে যে ইসলাম মানে, কথা বলেন, মুসলিমকে যে ইসলাম মানে সে হলো মুসলিম।
মুখে ইসলাম ইসলাম শব্দের স্লোগান দিলে কখনো মুসলিম হওয়া যায় না। ইসলাম মানলেই মুসলিম, না মানলে আবার সে কিসের মুসলিম? তুমি ইসলামের কি কত মানবিয়া? তুমি জান্নাতে যেতে চাও, আমি জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাইলে তো আল্লাহ পাক তার ম্যানেজারকে দিয়ে, আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে জানায় দিয়েছেন জান্নাতে যাবে একটা মাত্র গ্রুপ, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূলের পথ মত, আমার সাহাবাদের জামাতের পথ আর মত যারা ধরে রাখবে একমাত্র তারাই জান্নাতে যাবে, আর কেউ না। আমার রাসূলের পথ আর মত কি, সাহাবীদের জামাতের পথ আর মত কি? আল্লাহ পাক নিজেই কোরআন শরীফের ভিতরে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাথে যারা ঈমান এনেছেন, তার মানে সাহাবায়ে কেরাম, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে সিরিয়াস বদ্র অবস্থায়, রুহামাউ বাইনাহুম, পরস্পরের চূড়ান্ত সৌহার্দ্য মুহাব্বত আর ভালোবাসা, একে অপরের জন্য নিবেদিত প্রাণ। সাহাবীর অন্তিম মুহূর্তেও নিজে পানি না খেয়ে আর মুসলিমের জন্য পানি প্রেরণ করে। আর তুমি আধা হাত জায়গার জন্য, এক ফিট জায়গার জন্য ভাড়া দিয়ে খুনি দিয়ে ভাইকে খুন করো, এরপরেও তুমি যদি মুসলিম হও তাহলে বেঈমানকে, এরপরে তুমি যদি মুসলিম হও তাহলে অমুসলিমকে। মুহতারাম হাজিরিন, কথাগুলো একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। যে হাফ ফিট এক ফিট জায়গার জন্য ভাইকে খুন করে আমার দেশে, সেই জায়গাটাও ওর পরিশ্রমে কেনা না, ওর বাবা কেনা। কি বললাম? ঠিক বললাম? ওর পরিশ্রমের টাকা দিয়ে কেনা, ওর বাবার টাকা দিয়ে কেনা, যেখানে ওর অধিকার আছে আর এক ভাইয়ের অধিকার আছে। সেটার জন্যই আমি আমার ভাইকে খুন করলাম, আর আমি নিজে নাম্বার ওয়ান মুসলমান সাজলাম। দুনিয়াতে চাপাবাজি করার সুযোগ থাকলেও আখিরাতে চাপাবাজি বন্ধ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ! মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন কিয়ামতের আজকের এই দিনে যেই চাপাবাজি করত সেই চাপাই বন্ধ করে দেব। তোমার সঙ্গে, তোমার অঙ্গের সঙ্গে আমার কথা হবে। তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত আমার সঙ্গে কথা বলবে। যে হাত দিয়ে দুই নাম্বারি করছো, মুখ দিয়ে চাপাবাজি করবা, মুখ বন্ধ। যেই হাত দিয়ে কলমের খোঁচা দিয়ে জাতির সম্পদ লুণ্ঠন করে ভিন্ন দেশের ব্যাংকে পৌঁছাইছো, সেই হাতের সঙ্গে আমার কথা হবে। যেই চোখ দিয়ে রাঙ্গা চোখে মায়ের দিকে তাকায় তাকায় কথা বলছো, সেই চোখের সঙ্গে আমার কথা হবে। যে কান দিয়ে 24 ঘন্টা গুনাহের কথাগুলি অন্যের স্ত্রীর সঙ্গে রাত্রের বেলায় ফোনে আলাপে রাত কাটায় দিতা, সেই কানের সঙ্গে আমার কথা হবে। বেগানাদারির সাথে কথা বলতে রাত কাটাইতা, অন্যের স্ত্রীর সাথে গল্প করতে করতে রাত কাটিয়ে দিতা, তোমার জবান বন্ধ করা হবে, সে কানের সাথে আমার কথা হবে। কে বলেছে? আল্লাহ। বলেন কে বলেছে? কানের সাথে আমার কথা হবে, তোমার লজ্জাস্থানের সাথে আমার কথা হবে, তোমার বিশেষ সঙ্গের সাথে কথা হবে। বৈধ পন্থায় ব্যবহৃত হয়েছে না অবৈধ পন্থায়, অনুমোদিত তরিকায় নাকি অননুমোদিত তরিকায়, তোর জবান বন্ধ করে দেব সেদিন। চাপাবাজি করবি, জবানই বন্ধ। কথা হবে তোর পায়ের সাথে। তুই কি আমার দ্বীন হেফাজতের জন্য রাস্তার ভিতরে মিছিল করেছিস, নাকি দ্বীনকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করে মিছিলে গিয়েছিস? পায়ের সাথে আমার কথা হবে, তোর পায়ের সাথে আমার কথা হবে, হাতের সাথে কথা হবে। তুই হাত উঁচু উঁচু করে আমার প্রিয় মানুষদেরকে আমন্ত্রণ করেছিস, নাকি আমার প্রিয় বান্দা সৃষ্টি মুসলমানদের রক্ত চষা কোন গোসাইকে আমন্ত্রণ করেছিস? কথা হবে তোর পায়ের সাথে সেদিন, তোর হাতের সাথে সেদিন কথা হবে। কথা হবে তোর ভেদার সাথে সেদিন, তোর কানের সাথে সেদিন কথা হবে।
কথা হবে তোর নাকের সাথে, কথা হবে তোর পেটের সাথে, তোর লজ্জাস্থানের সাথে আমার কথা হবে। এগুলি কেউ কখনো আমার সামনে 2 নাম্বারই করবে না, তো জবান 2 নাম্বারই করতে পারে না। কেউ আমার সাথে 2 নাম্বারই করবে না। কবি বড় সুন্দর করে বলে দিয়েছেন, রোজে মাহশর হর নেহা পয়দা সওয়াত, হামদে খুদ হর মুজরিমার সুয়া সওয়াত, দস্ত পা বিদিহাত গওয়াহি আজ পায়া, पर फसादे उगा पेशे मुस्ता, लब गुयद मन चुनी बूसी दाम, दस्ते गुयद मन चुनी दस्ती दाम, चश्मे गुयद बीदाम सुने हराम, कोशे गुयद चीदाम संदुल कलाम। मुसलमान भाईरा আমার কথাগুলো ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আজকে দুনিয়ার ভিতরে কাজ যাই করি, কিন্তু চাপাবাদি করে নিজেকে নিরপরাধ ঘোষণা করা যায়, কিন্তু আল্লাহ পাকের আদালতে সেই দিন কেউ কোনো অপরাধী বন্ধুরা আমার নিজেকে নিরপরাধ প্রমাণিত করার কোনো সুযোগ একটু জোরে বলেন, সুযোগ আছে নাকি? এক নাম্বার কথা হলো পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টি নাই। আল্লাহ পাক বলেন, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি পৃথিবীর যেখানেই থাকো মনে রেখো আমিও সেখানে আছি। আমি আল্লাহ পাক আমার কত দূরে থেকে আমাকে দেখেন। আল্লাহ পাক বলেন, আনা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলেন, তোমার মেন রক্তটা তোমার যত নিকটে তার চাইতে অধিক নিকটে আমি আছি। এজন্য তুমি চোখে চোখে কোনো কথা যদি কন্ট্যাক্ট করো, অন্তরের ভিতরে কোনো গোপন ষড়যন্ত্র যদি লুকায়িত রাখো, এগুলিও তুমি আমার চোখ ফাঁকি দিতে পারো না। আল্লাহ পাক বলেন, ওয়া ইয়া'লামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার। চোখে চোখে চোখ মিলায়া কি খিয়ানত করো, চোখের খিয়ানত কেউ বুঝে না, আমি বুঝি। অন্তরে কি কাম তৈরি করে রেখেছো, কারো খবর নাই, কিন্তু আমাকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। মুসলমান ভাইদারে আমার খুব ভালো করে বুঝবেন, আজকে তো স্বামী স্ত্রী সন্তান তার বাবাকে পর্যন্ত খুন করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু, যারা জান্নাতের যাত্রী হবে তারা তো অন্য মুসলমানের জন্য নিজের জীবনটাকেও বিলিয়ে দেবে। ঠিক বললাম না? খুব ভালো করে বুঝবেন। পক্ষান্তরে আমার দেশের মুসলমানদের কোয়ালিটি হলো, বাবাকে পর্যন্ত বন্ধুরা আমার সম্পদের লোভে খুন করা হয়। সম্পদের লোভে বাবাকে খুন করে, সম্পদের ইচ্ছায় ভাতিজা চাচাকে খুন করে, সম্পদের কারণে স্ত্রী তার বাহিনী দিয়ে স্বামীকে খুন করে। পরকীয়ার কারণে মা হয়ে সন্তানকে খুন করে। এই দুনিয়াতে আর মানুষ কয়টা আছে আল্লাহ ভালো। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, তাহলে জান্নাতে যেতে চাইলে আমাদেরকে কাদের মতো হতে হবে? নবীজি এবং সাহাবীদের মতো বন্ধুরা আমার হতে হবে। নবী আর সাহাবী তাদের বন্ধুরা আমার যেই সমস্ত সিফাত আর গুণাবলী ছিল, তার ভিতরে অন্যতম একটা গুণ আল্লাহ পাক বলেন, তারা পরস্পরে বড় চমৎকার, একজন আর একজনের প্রতি মায়া। কি পরিমাণে মায়া! আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা মক্কাতুল মুকাররমার ভিতরে ছিলেন, শুধুমাত্র কেবলমাত্র ইসলাম মানার অপরাধের কারণে তাদের উপরে দিন নির্যাতনের স্টিমরোলার যখন বেড়েই চলছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে বন্ধুরা আমার ওয়াদা করলেন, পয়গম্বর মাতৃভূমি মক্কা নগরী ছেড়ে কালো পাহাড়ের পাথরের দেশে আপনাকে চলে যেতে হবে দ্বীনের খাতিরে। আল্লাহর পয়গম্বর হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। সাহাবায়ে কেরাম যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, অনেক সাহাবী তো শুধু গরমের কাপড় ছাড়া আর কিছু নিয়ে যেতে পারে নাই, কারণ রাস্তায় রাস্তায় পথে পথে তাদেরকে ধরার জন্য, আক্রমণ করার জন্য হাজারো বন্ধুরা আমার ওই সমস্ত হিংসুকেরা দাঁড়িয়ে আছে। একদম নিঃস্ব অবস্থায় মদিনায় যখন চলে গেছেন, মদিনার আনসার সাহাবায়ে কেরাম মুহাজিরদেরকে এমন ভালোবাসা দেখাইলেন,
যে জাতীয় ভালোবাসা আরিফতা পৃথিবীর ইতিহাসে একজন আরেকজনের জন্য এত উন্নত ভালোবাসা দেখাইতে পারে না। এর চাইতে উন্নত ভালোবাসা যদি পৃথিবীর কেউ দেখাইতে পারতো তাহলে পয়গম্বর কখনোই বলতেন না খায়রুল কুরুনি কারনি, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম যুগ হলো আমার সাহাবীদের যুগ। একথা কখনোই বলতেন না। নবী এবং রাসূলগণের পরে পৃথিবীর সবচাইতে উন্নত মানের মুসলমান এবং উন্নত মানুষ হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরাম একে অপরের জন্য কেমন নিবেদিত প্রাণ ছিলেন খুব ভালো করে বুঝবেন। আনসার সাহাবী তার দুইটা বাগান, একটা অনেক সুন্দর, বছরে সেখান থেকে 2 লাখ টাকা আছে ধরে নেন, আর কাছে সেখান থেকে 50,000 আছে। আনসার সাহাবী মুহাজিরদেরকে বন্ধুরা আমার ডেকে বলতেন, ভাই তুমি তো আল্লাহর দ্বীনের জন্য ঘর ছেড়েছো, বাড়ি ছেড়েছো, স্ত্রী পুত্র কন্যা জায়গা জায়দাদ সম্পদ আদি সব ছেড়ে আসছো দ্বীনের জন্য। আমরা তো আর দ্বীনের জন্য এত কুরবানি করা লাগে নাই। আমার স্ত্রী আছে, আমার ঘর আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, তোমরা তো সবই ছেড়ে দিয়ে আসছো। তোমাদের মতো বুজুর্গ দিনদারদের সহযোগিতার জন্য আমরা এতটুকু না করতে পারলে তাহলে আর কি হবে? তাই আমার সবচেয়ে উন্নত বাগানটাই তোমাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। আর এখন সিস্টেম হলো আপন ভাই তার আপন ভাইকে নিয়ে ব্যবসা শুরু করেছে বিশ্বস্ততা দিয়ে। ভাই তো কখনো 2 নাম্বারই করবে না, ভাই কেমন খোঁজ খাস নেয় না। 5 বছর পরে দেখে কাগজপত্র সব অল্টারনেট চেঞ্জ হয়ে গেছে, একটাও মূল মালিকের নামে নাই, সব গোপনে আরেক ভাই তার নিজের নামে নিয়ে ফেলেছে। এই হলো আজকের মুসলমান। কথা বলেন আছে, আছে। আপন ভাই কেউ এখন বিশ্বাস করা যায় না। এখন তো এমন একটা পরিস্থিতি, নিজের 2 হাতের 1 হাত আর 1 হাতকে বিশ্বাস করা কঠিন। এই হাত আমার সাথে ভালো আচরণ করতেও পারে, নাও করতে পারে, এমন একটা সিচুয়েশন। অথচ আমাদের স্লোগান কি? আমি তোমার চাইতে বড় দিনদার, আমি তোমার চাইতে বড় ইমানদার। যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যায়, নিট এন্ড ক্লিন, স্বচ্ছ ফ্রেশ কথা বলতেছি, কোনো গোপন নাই, বাঁকা নাই, অস্পষ্টতা নেই, স্পষ্ট কথা। পয়গম্বর বলে দিয়েছেন 72 করে ফেরকা হবে আমার উম্মত, 72টা জাহান্নামে যাবে, একটা গ্রুপ কেবল জান্নাতে যাবে। তারা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূল যে পথ আর মতের উপরে, আমার সাহাবীর জামাত যে পথ আর মতের উপরে, এটার উপরে যারা থাকতে পারবে তারাই কেবল জান্নাত পাবে, আর কেউ না। রাসূল আর সাহাবী কোন পথ আর মতের উপরে? দুনিয়ার কোন মুক্তির কাছে জিজ্ঞাসা করা দরকার নাই, স্বয়ং আল্লাহ পাকই বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। অনেক পথের মতের কথাই বলে দিয়েছেন, তাদের অনেক বন্ধুরা আমার আখলাকের কথা বলে দিয়েছেন। এর ভিতরে 2টা কথা শুধু আজকে আপনাদের খেদমতে বলতে চেয়েছি। নাম্বার 1 হলো বন্ধুরা আমার আশিদ্দা আলাল কুফফার, এটার ব্যাপারে কথা পরে বলবো। নাম্বার 2 হলো রুহামা বাইনাহুম, কি পরিমাণে একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য নিবেদিত প্রাণ। 2টা বাগানের সবচেয়ে দামি বাগানটাই আরব ভাইকে দিয়ে দিলে। শুধু তাই না, একজনের 3টা স্ত্রী আছে, 2টা স্ত্রী আছে, উনি তো মহজের নাই, কিছুই নাই, ওকে তো কেউ স্বামী হিসাবে কোনো মহিলা গ্রহণ করবে না। এজন্য নিজের স্ত্রীর ভিতরে সবচেয়ে সুন্দরী অল্প বয়সের যেটা, সেটাকে তালাক দিয়া বন্ধুরা আমার মুসলিম ভাইকে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনারা কোন মনে ভাবতেছেন হুজুর এটা আমাদের দেশেও আছে, একজনের তারাক পালায় নেওয়ার সিস্টেম সাহাবীদের ছিল। একজন নিজের স্ত্রীকে তালাক দিয়ে তার ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। আর একজনের স্ত্রীকে ফুসলায় নেওয়ার চরিত্র মুসলমানের না। কথা বলেন। আর একজনের স্ত্রীকে ভাগায় নিবে কেমন?
হাদিসে তো আছে এক ভাই এক নারীকে বিয়ের প্রস্তাব দিয়েছে, এখনো তার বিয়ে হয়নি। হাদিসে আছে ওই নারীকে তুমি বিয়ের প্রস্তাব দিতে পারবা না। কি বলছেন তা জানেন? একজন মনে করেন এক মহিলার এখনো বিয়ে হয়নি, একজন তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তার সাথে কথা ক্লিয়ার না হওয়া পর্যন্ত তুমি উপরে যায় আর একটা বিয়ের প্রস্তাব তোমার পক্ষ থেকে দিতে পারো না। ইসলাম এক ভাই একটা জিনিস দাম করতেছে, কিনবে, তুমি তার উপরে 10 টাকা বেশি বলার অধিকার শরীয়তে নাই। টাকা আছে দেখেই তুমি সব জায়গায় ভাব দেখাইবে, ইসলাম তোমাকে এই সুযোগ দেয় না। কথা বলেন, কথা বলেন। টাকা তোমার আছে তাই বলে তুমি সব জায়গাতে দিয়ে মাথের বাড়ি করবা, সব জায়গায় মাথের বাড়ি দেওয়ার অধিকার ইসলাম দেয় না। মুসলমান ভাইরা আমার, তাহলে প্রথম একটা গুণ তো হলো মুসলমান যে হবে জান্নাতের পথের যাত্রী, যে মুসলমান নারী পুরুষ হবে, তার ভিতরে একটা গুণ থাকতে হবে, সে আরেকজন মুসলমান নারী আর পুরুষের জন্য বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, নিবেদিত প্রাণ হবে।